গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে যে উত্তেজনা ধীরে ধীরে প্রকাশ্যে আসছে তা শুধু একটি দ্বীপের ভবিষ্যৎ নয়, বরং আটলান্টিক জোট, নেটোর ঐক্য, পশ্চিমা নিরাপত্তা কাঠামো এবং আন্তর্জাতিক কূটনীতির সীমারেখা নিয়েই এক গভীর প্রশ্নের জন্ম দিচ্ছে। গতকাল বুধবার এক টেলিভিশন সাক্ষাৎকারে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন সতর্ক করে বলেছেন, ডেনমার্কের সম্মতি ছাড়া যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে তবে তা হবে উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটোর শেষ। ন্যাটো গঠিত হয়েছিল একটি মৌলিক নীতির উপর, তা হলো এক সদস্যের উপর আক্রমণ মানেই সকল সদস্যের উপর আক্রমণ। সেই জোটের ভেতরেই যদি একটি শক্তিধর রাষ্ট্র তার মিত্র দেশের ভূখণ্ড দখলের চিন্তা করে তাহলে ন্যাটো নৈতিক ও কৌশলগত ভিত্তি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের নিজস্ব নিরাপত্তার স্বার্থেই গ্রিনল্যান্ড প্রয়োজন এবং রাশিয়া ও চীন যেন সেখানে প্রভাব বিস্তার করতে না পারে, সেজন্য দ্বীপটির মালিকানা ওয়াশিংটনের হাতে থাকা জরুরি। আর্কটিকে যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রসঙ্গে রাসমুসেন স্পষ্টভাবে চীনের প্রভাব থাকার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, প্রায় এক দশক ধরে আমরা সেখানে কোনো চীনা